আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, একটা ভর্তা রেসিপি, টমেটো ভর্তা। এটা কিন্তু এই গরমে এবং এখন টমেটোর সিজন, মানে টমেটো চলে যাচ্ছে, তো এই সময় টমেটোর দামও অনেক কম, আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে টমেটো নিয়েছি, কয়েকটা টমেটো এভাবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে এভাবে মাছ বরাবর ফালি করে নিব। দেখুন আমি কিভাবে করে করছি, সবগুলোকে আমি এভাবে করে ফালি করে নিচ্ছি মাছ বরাবর। আমার সবগুলো ফালি করা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে মানে সরিষার তেল দিতে পারেন, তো আমি সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এটা সয়াবিন তেলে দিয়ে ফেলেছি। তো পরে আমি আবার সরিষার তেল দিব। তো হলুদ লবণ দিয়ে মাখানো টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও যাতে পুরোপুরি শুকিয়ে যায় এরকম ভাবে। তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। আর সাথে কয়েক কোয়া মানে এই আমি ছিলকা ছাড়িয়ে রসুন দিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। একটু আমি পোড়া পোড়া করে রাখছি, এটাতে করে আসলে টমেটোর ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও বেশি মজার হয়। তো আপনারা এভাবে একটু সামান্য পোড়া পোড়া করে এটা ভাজবেন। তো এগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি উপরে যে সিল্কাটা থাকে, মানে পাতলা যে আবরণটা, এটা আমি ফেলে দিব। সবগুলো থেকে এভাবে ফেলে দিয়ে আমি এটা ভালোভাবে কষলে একবারে করে নিব, মানে ভর্তাটা বানানোর জন্য। আর যে রসুনগুলো আছে, রসুনগুলো আমি এভাবে করে ডলে নিচ্ছি। সবগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো আপনারা এখানে ভাজা পেঁয়াজটাও দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে পেঁয়াজটা ডলে সফট করে নিব। পেঁয়াজটা সফট করা হয়ে গেলে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। তো আমি কাঁচা মরিচও অ্যাড করব, সেজন্য একটা শুকনো মরিচ দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এগুলোকে ভালোভাবে ডলে আমি সফট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে আমি সবগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি। এখন কিন্তু এটা আপনারা গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসম্ভব মজার লাগে। তো আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।